প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক ১৬ পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে। ৮১টি ইস্যুতে ঐক্যমত্য, বাস্তবায়ন নিয়ে নানা মত। জুলাই জাতীয় সনদ প্রথম দফা বৈঠকে ঐক্যমত্য ৬২ ইস্যুতে, দ্বিতীয় দফায় ১৯ মৌলিক ইস্যুতে। জুলাই সনদের দুটি অংশ, এক অংশে থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো, অপর অংশে থাকবে দলগুলোর প্রতিশ্রুতির তালিকা। ২ বছরের মধ্যে সনদ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির, সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জামায়াতের। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জুলাই সনদ কার্যকর চায় এনসিপি। মাইলস্টোন খুলছে আজ, হয়তো আমিও সেদিন লাশ হয়ে যেতাম। ছাত্রদল এনসিপির সমাবেশ আজ, রাজধানীতে বড় জামায়াতের টার্গেট। জুলাই ঘোষণাপত্র শুরুতেই থাকছে মুক্তিযুদ্ধের কথা। জুলাই অভ্যুত্থানের পটভূমি আছে রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলের গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সব ধরনের নির্যাতন ও নিপীড়নের কথা, রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত উপযুক্ত বিচারের কথা, আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। চাঁদা দে নইলে জীবন, টাঙ্গাইলে কিলার গ্যাংয়ের প্যাডে চাঁদা দাবি। ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা, যুক্তরাষ্ট্র অনুমতি দিলে প্রকাশ হবে গোপন বিষয়টি। সংবাদ সম্মেলনে নাহিদ, জুলাই সনদের ভিত্তিতে হতে হবে আগামী সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, এখন পড়ছি পৃষ্ঠা ৩, দেশ বিদেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি। অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি, বলেছেন আনু মোহাম্মদ। খুলনায় ৮ ঘন্টার ব্যবধানে ২ যুবককে কুপিয়ে হত্যা। চাকুরিচ্যুত ৫৪৭ কর্মকর্তাকে পুনর্বহালের দাবি। আল আরাফা ব্যাংক। ৩ দলের সমাবেশ ঘিরে যান চলাচলের ডিএমপির নির্দেশনা। প্রিয় দর্শক, এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি। অনেক তরুণী উদ্যোক্তা হতে আগ্রহী। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ক্ষুদ্র মাঝারি শিল্প। কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং আঞ্চলিক উন্নয়নে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বনির্ভরতা এবং উদ্যোক্তা তৈরির পথ প্রশস্ত করছে। তরুণ উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল। প্রিয় দর্শক, এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে। ৩৩ বছরের প্রতীক্ষার অবসান, শাহরুখের কৃতিত্বে ভক্তদের উচ্ছ্বাস। ওমর সারির জন্য মৌসুমীর বার্তা। প্রিয় দর্শক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। মেদভেদেভের হুমকি, ট্রাম্পের পদক্ষেপ। গাজায় প্রতি ৩ জনে ১ জন না খেয়ে থাকছে, বলেছে ইউনিসেফ। ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বন্দি মুক্তি দিচ্ছে ইন্দোনেশিয়া। কাচের বোতলে থাকা ১২০ বছরেরও বেশি সময়ের পুরনো বার্তা খুঁজে পেয়েছেন তাসমানিয়ার শিল্পী ব্রায়ান বার্নফোর্ড। প্রিয় দর্শক, এখন ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে। লাওসে বাংলাদেশের লক্ষ্য মূল পর্ব। এএফসিএ ২০ নারী টুর্নামেন্ট বাছাই। পাকিস্তানি এশিয়ান কাপের সম্প্রচার হওয়া নিয়ে শঙ্কা। ৫০ মিটারে ব্যর্থ রাফি ও অ্যানি। প্রিয় দর্শক, এখন পড়ছি পৃষ্ঠা ১৫। সৌদির সঙ্গে শ্রম বিষয়ক চুক্তি শীঘ্রই। রেমিটেন্স যোদ্ধা দিবসের অনুষ্ঠানে আসিফ নজরুল। ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ছোট ইস্যুতেই ঐক্য, ফাটল ধরতে পারে ফ্যাসিবাদী শক্তি। পণ্যে মার্কিন কাঁচামাল থাকলে ২০% পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না। গণতন্ত্রের পথ দীর্ঘায়িত করলে জনগণ আবার জেগে উঠবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভায় মঈন খান। আরও ২ আসামি গ্রেপ্তার, সোহাগ হত্যা মামলা। গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত অপু ৪ দিনের রিমান্ডে। প্রিয় দর্শক, এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা ১৬। জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি। ভারী বর্ষণে কমতে পারে তাপমাত্রা। ফিলিস্তিনের পক্ষে বাড়ছে দেশ। রায়ের বাজার গণকবর, ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ। কক্সবাজারে একই পরিবারের ৪ জন সহ নিহত ৫। অটোরিকশায় ট্রেনের ধাক্কা। মন্ত্রণালয় ও বিভাগের ৩৭৭ পদ সৃজনের প্রস্তাব। ফেসবুক লাইভে সমন্বয়ক লিজা, জার্নি এখানে স্টপ করলাম।
ফেসবুক লাইভে এসে রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল খবর কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।